আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। শুরু করতে বলছিলাম যে লাম চিনার পর, লামের পর হলো মিম। এই হলো মিম, এটা হলো মিমের মাথা। তো মিম যখন লেখার কোনো বাক্যের শুরুতে আসে, মিমের চেহারাটা ঠিক এমন হয়। আর যখন মিমটা কোনো বাক্যের মাঝামাঝি আসে, মিমটা ঠিক এমন থাকে। আর বাক্যের শেষে যদি মিমটা আসে, এরকম হয়, এরকম হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তো বাক্যের শুরুতে আসলে মিমটা এমন হবে, বাক্যের মাঝে যদি আসে লিখতে গিয়ে মিমের চেহারা ঠিক এমন হবে, আর শেষে এই দুইটা যে কোনো একটা হবে। তাহলে এই হলো মিম, মিমের পরিচয়, মিমের মাথার পরিচয়। এবার আসি নুন। নুনের পরিচয়, নুনের মাথা, নুন এমন। তো নুনের মাথা বলতে গিয়ে কালকে বুঝাচ্ছিলাম যে নুন হবে এক দাঁত, একটা মাথা হবে, একটা মাথা এক দাঁত। নিচে যদি ফোঁটা আসে বা নোকতা আসে তাহলে নুন। মাঝে আসে, কোনো বাক্যের মাঝে আসে, তো নুনটা হবে এরকম ভাবে। আর নুন যদি কোনো বাক্যের শেষে আসে, নুন নুনের চেহারার মতোই আসবে। তো নুন, শুরুর নুন এমন, মাঝে এমন, শেষে এমন। এই হলো নুন, নুনের মাথা। এবার আসি ওয়াও। ওয়াও হরফের শুরুতে যুক্ত হবে না, মাঝে যুক্ত হবে না, হবে কখন? অটা যুক্ত হবে হরফের শেষে, যেমন বা ওয়াও। ওয়াও কখনো হরফের শুরুতে, বাক্যের শুরুতে যুক্ত হবে না, মাঝেও যুক্ত হবে না, যুক্ত হবে বাক্যের শেষে। তাছাড়া অ কখনো যুক্ত অবস্থায় আসবে না, অ নিজের চেহারাতেই থাকবে, অ এর মাথা কখনো পরিবর্তন হবে না। এখন আসি হা। হা লিখতে ছোট হা, এটা হলো ছোট হা। এখন ছোট হা লেখার শুরু দিয়ে এমন আসবে, কিন্তু মাঝে আসি এমন আসবে, এবং বাক্যের শেষে হা। এ হলো হায়ের মাথা। বাক্যের শুরুতে হাটা এরকম পেঁচানো থাকবে, মাঝখানে ঠিক এমন ভাবে পেঁচানো, এবং শেষে হাটা এমন হবে। এটা হলো শুরুতে হা, শুরু। মাঝে, শেষে। তো হাটা ঠিক শুরুতে এমন, মাঝে এমন, শেষে এমন। এটা আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে আমরা হা চিনতে পারবো খুব সহজে। এখন আসি হামজা। হামজা আসবে এমন ভাবে, হামজা চেহারা এমন। এখন যদি কোনো বাক্যের মাঝ দিয়ে হামজা লেখে, তা হামজা ঠিক একটা এরকম মাথা দিয়ে, একটা দাঁত দিয়ে, এমন দাঁত দিয়ে এই দাঁতের উপর একটা ছোট্ট হামজা দিবে। এই হলো হামজা। এবং হামজা শেষে আসলে ঠিক এমন ভাবেই আসবে, হামজা কোনো কিছুর সাথে যুক্ত হয়ে আসবে না। এটা মনে রাখতে হবে। এই যে গোল হামজা যেটা, এই গোল হামজা কোনো বাক্যের সাথে, কোনো হরফের সাথে, কোনো বাক্যে যদি আসে, কোনো হরফের সাথে যুক্ত হবে না, হামজাটা পৃথক ভাবে থেকে যাবে, কোনো বাক্যের সাথে, বাক্যের মধ্যে কোনো হরফের সাথে যুক্ত হবে না। এখন আসি ইয়া।
ইয়া। ইয়া বাক্যের শুরুতে যদি লিখতে যাই আমি, ঠিক এক দাঁত দিয়ে, মাঝে এক দাঁত দিয়ে এবং শেষে এবং। এক দাঁতের নিচে দুই নক্তা ইয়া, মাঝখানেও যদি আসে এক দাঁতের নিচে দুই নক্তা ইয়া। শেষে, শুরুতে, মাঝে, শেষে। ইয়ার চেহারা ঠিক এমন হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে ইয়া খুব সহজে আমরা চিনতে পারবো। এখন আমরা আসি তমিজের হরফ। আমরা হরফের মাথা হরফ মোটামুটি চিনলাম, হরফগুলো মোটামুটি চিনে শেষ করলাম। এখন আমরা তমিজের হরফগুলো চিনবো। তমিজ, তমিজ বলা হয় লিখতে ভিন্ন উচ্চারণে এক। লিখতে ভিন্ন, আমার আওয়াজ ক্লিয়ার হচ্ছে কিনা? তমিজ বলা হয় লিখতে ভিন্ন উচ্চারণে এক এমন হরফকে, যেমন এই যে হা আর হা। যেমন দেখি হ্যাঁ, এটা হলো হ্যাঁ, পাতলা, গলার হলকের মাঝখান থেকে, গলার মাঝখান থেকে হ্যাঁ। আর এটা হলো হ্যাঁ, এটা যেমন রেল, নরম, রেল নরম হবে। আর এটা হলো জিম, শক্তভাবে, জিম। বলবা কিছু বলবা? তাহলে জিম, এটা জাল, এটা নরম। আর এটা হলো জিম, একবারে শক্ত। আর এটা হলো একবারে নরম, রেল, রেল। যেমন নাকি হামজা, আইন, হামজা, হামজা জবর পাতলা, এবং আইন, আইন জবর ঠিক তেমন ভাবে ত, ত, তা, ক জবর ক, স মোটা, প, প, তা জবর তে, তে। এই যে ত আর তা হরফ দুইটা লিখতে কিন্তু ভিন্ন, কিন্তু উচ্চারণের দিকে মিল আছে। তমিজের হরফ মোট 14টি, তমিজের হরফ মোট 12টি। এর মধ্যে আমি এখানে 6টি হরফ দেখালাম। এইভাবে তমিজের উচ্চারণ একটু একটু করে শিখবো আমরা। এই 6টি উচ্চারণ, 6টি হরফের উচ্চারণ আজ শিখবো। এরপর তমিজের হরফ যেগুলো আছে আরেকদিন ইনশাআল্লাহ আমরা অন্য ক্লাসে এটি উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তাহলে তমিজ গেল। এখন দেখি যুক্ত অবস্থায় হরফগুলো লিখতে গেলে কেমন আসে। বা, যেমন দেখি এই যে এটা হলো এক নুক্তা দিলে বা, উপরে নুক্তা দিলে নুন, নিচে দুইটা নুক্তা দিলে ইয়া, উপরে দুইটা নুক্তা দিলে তা, উপরে তিনটা নুক্তা দিলে সা।
এক দাঁতওয়ালা হরফ 5টি হয়। এক দাঁতওয়ালা হরফ 5টি। 1 নম্বর, এক দাঁতের নিচে 1 নোক্তা বা, এক দাঁতের উপরে 1 নোক্তা নুন, এক দাঁতের নিচে 2 নোক্তা ইয়া, এক দাঁতের নিচে, এক দাঁতের উপরে 2 নোক্তা তা, এক দাঁতের উপরে 2 নোক্তা সা। যেমন তা, বা। তাহলে এক দাঁতের নিচে 1 নোক্তা বা, এক দাঁতের উপর 1 নোক্তা নুন, এক দাঁতের নিচে 2 নোক্তা ইয়া, এক দাঁতের উপর 2 নোক্তা তা, এক দাঁতের উপর 3 নোক্তা সা। এখন আসে এক দাঁতের এই যে গোল মাথা, গোল মাথার উপর 1 নোক্তা ফা এবং 2 নোক্তা দিলে কফ, 2 নোক্তা দিলে কফ। এক দাঁতের গোল মাথার উপর 1 নোক্তা ফা এবং 2 নোক্তা দিলে কফ। এই হলো বাক্য অবস্থায় যদি এমন ভাবে হরফগুলো আসে, তো এইভাবে আমাদের চিনতে হবে যে এক দাঁতের উপর যদি, এক দাঁতের নিচে যদি 1 নোক্তা বা থাকে তাহলে বা, এক দাঁতের উপরে যদি 1 নোক্তা থাকে তাহলে নুন, এক দাঁতের নিচে যদি 2 নোক্তা থাকে ইয়া, এক দাঁতের উপর 2 নোক্তা থাকলে তা এবং 3 নোক্তা থাকলে সা। ঠিক তেমন ভাবে গোল মাথায় যদি থাকে তাহলে 1 নোক্তা থাকলে ফা আর 2 নোক্তা থাকলে কফ। এই হলো মোটামুটি আমরা মুরাক্কাব অবস্থায় হরফ চেনার একটা পদ্ধতি। যেমন এই যে লম্বা টান, এটা লাম, লাম কাফ হা মিম, লাম কাফ হা মিম। আর জিম লিখতে গেলে হা খ জিম, হা খ জিম। নুক্তা ছাড়া হা, নুক্তার উপরে নুক্তা দিলে খ, নিচে নুক্তা দিলে জিম। এভাবেও এটা লেখা যায়। নুক্তা ছাড়া হা, নুক্তা দিলে খ, নুক্তার নিচে নুক্তা দিলে জিম। নুক্তা ছাড়া হা, উপরে নুক্তা দিলে খ, নিচে নুক্তা দিলে জিম। ঠিক এইভাবেও লেখা যায়। দুইটা সিস্টেমে এই জিম, জিম হা খ এই 3টা লেখা হয়। তো মোটামুটি আমাদের এই হরফ চেনার কাজ মোটামুটি শেষ হলো, এবং শুরুতে লিখতে কেমন হয়, মাঝে কেমন হয়, শেষে কেমন হয়, এটা হলো। এখন আমরা আসি হরফের উচ্চারণ, হরফের উচ্চারণগুলো শুদ্ধভাবে শিখতে।
সর্বপ্রথম হরফের নাম হলো আলিফ। আমরা বলি আলিফ, এখানে গলত বা ভুল। এটা হলো আলিফ, খেয়াল রাখতে হবে। আলিফ আর আলিফ, ফা মুখ দিয়ে বাতাস বের হবে, দুই ঠোঁটের মাঝখান দিয়ে বাতাস বের হবে। আলিফ আলিফ আলিফ। তারপর আসি বা, অনেকে বলি শক্ত করে বা, এমন না, হবে বা বা। তারপর আসি তা, এটা হলো তা না, তা বললেও বেশি মুখ ফাঁকা করা যাবে না, দুই ঠোঁট সামান্য ফাঁকা করতে হবে। তা তা। তারপর হরফটা হলো সা, নরম করি। আমরা অনেকে বলি সা সা, সা বললে সিনের উচ্চারণ দেয়। যদি আমরা বলি সা তাহলে সিনের উচ্চারণ দেয়, বলতে হবে কি নরম করে সা সা সা। এটা খেয়াল রাখতে হবে, সিন জবর সা আর সা জবর সা, দুইটার মধ্যে পার্থক্য। এটাও তমিজের হরফ, সিন আর সা, এটা যেন একরকম না হয়। সা আর সিন জবর সা সা, তাহলে এটা হলো সা সা। তারপর হরফ আছে জিম, শক্ত জিম। তারপর হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর খ, খ গলা থেকে খ খ খ। তারপর দাল দাল দাল। তারপর হলো রাল রাল রাল। তারপর হলো র র র, মোটা হবে র পুর র। র। তারপর হলো জা জা র জা। আমরা বলি ঝা ঝা, আমরা অনেকে বলি জা আর ঝা, পার্থক্য আছে দুইটার মধ্যে। একটা হলো ঝা, এটা ভুল গলত। আর যদি বলি জা মাখরাজ থেকে জা জা, এটা হলো সঠিক। যদি বলি ঝা তাহলে ভুল গলত, আর যদি বলি জা মাখরাজ থেকে উচ্চারণ হবে তখন সঠিক হবে জা। তারপর হলো সিন, এটা হলো সিন। সিন আর এটা হলো শিন, মোটা পার্থক্য বুঝতে হবে। সিন যেটা সো শব্দ হবে, আর যেটা শিন মোটা শিন, তিন নুক্তাওয়ালা শিন আর নুক্তা ছাড়া সিন, নুক্তাওয়ালা শিন আর নুক্তা ছাড়া সিন, এটা খেয়াল রাখতে হবে। তারপর আসি সদ, সদ জবর স, সদ জবর স। সিন সিন আর সদ দুইটা তমিজের হরফ, এটাও তমিজ আছে, লিখতে ভিন্ন দুইটা কিন্তু উচ্চারণও মিল আছে। সদ জবর স আর সিন জবর সা, এই যে স আর সা, এটা খেয়াল রাখতে হবে। সিন জবর সা পাতলা, আর সদ জবর স মোটা। স স সদ সদ। এটা গদ গদ গদ, আমরা বলি দদ দদ না, গদ 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 গদ। তারপর আসি ত আর তা, ত জবর ত আর তা জবর তা, ত জবর ত মোটা ত তা ত তা, খেয়াল রাখতে হবে। এটা হলো তা, এটা হলো ত, এটা কি জ, এটা রাল জবর রা, জ জবর জ। অনলাইন ক্লাস, জি অনলাইনে ক্লাস চলতেছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে কি যে জ আর ত, জাল জাল জবর জা আর জ জবর জ, মোটা হবে, জ মোটা আর জাল নরম। জাল জবর জা আর জ জবর জ। তারপর আসি হামজা আর আইন,
মাথা দুইটা মিল আছে, আইন জবর আ আর হামজা জবর আ। তমিজের পরিচয়ের মধ্যে আমি বলে দিয়েছি হামজা আর আইনের পার্থক্য। আ মোটা আর হামজা আ পাতলা। হ্যাঁ, আইন এটা হবে কি আইন, আর এটা হলো গাইন গাইন। তারপর আছে ফা। ফা দুই সামনে দুইটা দাঁত নিচের ঠোঁটের পেটে লাগবে। অনলাইনে ক্লাস চালাচ্ছে, শনিবারই করেছে। না ভালো। তাহলে এটা হলো ফা, সামনের দুইটা দাঁত নিচের ঠোঁটের পেটে লাগবে। ফা ফা ফা, তাহলে সঠিক উত্তর আসবে ফা। তারপর হলো কফ। কফ কাফ কফ কাফ। এটা হলো লাম। লাম মিম নুন ওয়াও ওয়াও হা হামজা ইয়া। এই হলো সংক্ষিপ্ত পরিচয়, হলো হরফের। মোটামুটি একটা হরফের ধারণা নিলাম আমরা। এরপর আসবো আমরা হরকতের মধ্যে। আমরা যদি এই ক্লাসটা খেয়াল করি বা মনোযোগ দিই, তাহলে আমরা মোটামুটি করে হরফের ধারণা রাখবো, হরফগুলো শিখে নিতে পারবো সঠিকভাবে। হরফের উচ্চারণ সহ সঠিকভাবে আমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা বুঝে বুঝে শুনি, তাহলে আমরা হরফের উচ্চারণগুলো সঠিকভাবে শিখে নিতে পারবো ইনশাল্লাহ। এখন আসি হরফের হরকত। হরকত তিনটি বা হরকতে সালাসা। সালাসা মানে তিন, হরকতে সালাসা বা হরকত তিনটি। জবর জের পেশ। যেমন ধরি বা জবর বা, বাজের বি, বা পেশ বু, এটার নাম জবর। এই হরকতের পরিচয় হলো হরকত তিনটি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এটা এক জবর এক জবর এক জের এক পেশ। এই এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ খুব তাড়াতাড়ি ভাবে করতে হবে। যেমন বা জবর বা, বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু, বা বি বু। ঠিক তেমন ভাবেই যদি একসাথে যুক্ত করে লিখি, বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু, বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু, বা বি বু। এখন যদি বলি বা বি বু, তাহলে একালিফ করে টান হয়ে যায়, এটা ভুল। কি করতে হবে তাড়াতাড়ি, বা বি বু, বা বি বু, বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু, বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু। ঠিক এই হরফগুলো ইনশাল্লাহ আগামীকাল ইয়া পর্যন্ত আমরা শিখবো। হামজা থেকে ইয়া পর্যন্ত আজকে যতটুকু পারি ইনশাল্লাহ আমরা চালাবো, বাকি কাল সবগুলো শিখবো। তা জবর তা, তাজের তি, তা পেশতু, তা জবর তা, তাজের তি, তা পেশতু, তা তি তু, তা জবর তা, তাজের তি, তা পেশতু, তা তি তু, সা জবর সা, সা জবর সা, সাজের সি, সা পেশ
সু সা সি সু সা জবর সা সা জের সি সা পেশ সু সা সি সু জিম জবর যা জিম জের জি জিম পেশ জু যা জি জু। ঠিক তেমন ভাবে হা জবর হা, আমরা হরফগুলো আর দেখবো না এখন আমরা উচ্চারণটা শুধু খেয়াল করব। হা জবর হা 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 জের হি হা পেশ হু হা হি হু হা হি হু খ জবর খ খ খ জের খি খ পেশ খু খ খি খু খ জবর খ খ জের খি খ পেশ খু খ খি খু দাল জবর দা দাল জের দি দাল পেশ দু দা দি দু দা দি দু। উচ্চারণগুলো খেয়াল করি। দাল জবর দা দাল জের দি দাল পেশ দু দা দি দু। দাল জবর দা দাল জের দি দাল পেশ দু দা দি দু। জাল জবর জা জাল জের জি জাল পেশ জু জা জি জু জা জি জু জা জি জু। জাল জবর জা জাল জের জি জাল পেশ জু জা জি জু। এই হরকতগুলো ঠিক প্রত্যেকটা হরফে এরকম ভাবেই আসবে। শুধু আমরা এখন তাহলে এই হরফগুলো দেখলে আমরা চিনতে পারবো। তাহলে কি করব এখন আমরা এখন শুধু হরফের উচ্চারণগুলো খেয়াল করব, হরকত দিয়ে হরফগুলো কেমন ভাবে উচ্চারণ হয়। তারপর জাল হলো র জবর র র জের রি র পেশ রু র রি রু র জবর র র জের রি র পেশ রু র রি রু। জা জবর জা জা জের জি জা পেশ জু জা জি জু। জা জবর জা জা জের জি জা পেশ জু জা জি জু জা জি জু। তারপর সিন জবর সা সিন জের সি সিন পেশ সু সা সি সু সা সি সু সা সি সু। সিন জবর সা সিন জের সি সিন পেশ সু সা সি সু সা সি সু। তারপর শিন শিন জবর সা শিন জের সি শিন পেশ সু সা সি সু। শিন জবর সা শিন জের সি শিন পেশ সু সা সি সু। সদ জবর স সদ জের সি সদ পেশ সু সদ জবর স সদ জের সি সি সদ জের সি। খেয়াল রাখতে হবে সদ পেশ সু স সি সু। সদ জবর স সদ জের সি সদ পেশ সু স সি সু। এবার আসে দদ দদ জবর দ দদ জের রি দদ পেশ দু দ রি দু দ দি দু দ দি দু। দদ জবর দ দদ জের রি দদ পেশ দু দ দি দু। তারপর আসি ত ত জবর ত ত জের তি ত পেশ তু ত তি তু ত তি তু ত তি তু। জ জবর জ জ জের জি জ পেশ জু জ জি জু জ জি জু। আইন জবর আ আইন জের আই আইন পেশ উ আ আই উ আ ই উ। غين جبر غا غين جر غي غين بس غو غا غي غو غا غي غو غا غي غو غا غي غو। এই যে উচ্চারণগুলো আমরা শুধু উচ্চারণগুলো খেয়াল করব এবং নিজের কায়দাতে একটা কায়দা নিয়ে কায়দার সাথে মিলিয়ে মিলিয়ে যদি আমরা ধরি উচ্চারণগুলো খেয়াল করি তাহলে আমাদের এই হরফের হরকত দিয়ে যে উচ্চারণটা ঠিক হয়ে যাবে। তারপর সে ফা জবর ফা ফা জের ফি ফা পেশ ফু ফা ফি ফু ফা ফি ফু ফা ফি ফু। কফ জবর ক কফ জের কি কফ পেশ কু ক কি কু ক কি কু। কাফ জবর কা ক আর কাফ খেয়াল রাখবেন কফ জবর ক হয় আর কাফ জবর কা হয়। কফ জবর ক কফ জের কি কফ পেশ কু একটু মোটা হবে ক কি কু। আর কাফ দিয়ে কাফ জবর কা কাফ জের কি কাফ পেশ কু কা কি কু কা কি কু। লাম জবর লা লাম জের লি লাম পেশ লু লা লি লু। লাম জবর লা লাম জের লি লাম পেশ লু লা লি লু। মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মা মি মু মা মি মু। নুন জবর না নুন জের নি নুন পেশ নু না নি নু।
ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, উই, ওয়াও জের উই, আমরা পড়ি ই না, উই, ওয়াও জের উই, ওয়াও পেশ রু, ওয়া, উই, রু, ওয়া, উই, রু। তারপর আসি ছোট হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। তারপর হামজা, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। তারপর শেষ ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, ইউ। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। এ হলো আমাদের হরকতের উচ্চারণ। হরকত দিয়ে 29টি হরফের উচ্চারণ। ইনশাআল্লাহ আমরা যদি ভালোভাবে খেয়াল করি উচ্চারণগুলো, কায়দা নিয়ে হাতে বসে বসে যদি একটার সাথে একটা ধরে ধরে যদি মিলাই আর চেষ্টা করি নিজে, আমাদের হরফের উচ্চারণগুলো, হরকত দিয়ে যে উচ্চারণ, এটা সুন্দরভাবে ঠিক হয়ে যাবে, সহি উচ্চারণ আমরা করতে পারবো। তো আজকে এখানেই আমরা শেষ করতে যাচ্ছি আমাদের লাইভ ক্লাস, যেটা কোরআন শিক্ষা আর তাদাব্বুরের পক্ষ থেকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আগামী ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করি। এই বলে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।